গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, ছেলেদের আছে ছেলে স্পোর্টস, তো সকাল থেকে আর তোমাদের সাথে দেখা করতে পারিনি একদম। ছেলে স্কুলে খেলা যেখানে স্টার্ট হচ্ছে, মানে মাঠে এসে তোমাদের সাথে গুড মর্নিং জানালাম। তো এই যে দেখো, আমরা এখন চলে এসেছি। বাচ্চারা এখন দৌড়াদৌড়ি করছে, ওদের এখনও খেলা স্টার্ট হয়নি, এবার হবে। এখন প্রেয়ার হবে, তারপরে ওদের খেলা শুরু হবে। তো আমরা এখন যে সিটে গিয়ে বসছি, এখন বসে আছি। বসে থেকে এখন একটু ভিডিও করে নিচ্ছি, আর ওরা ওদের মতন রেডি হচ্ছে। তো দেখছো এখানে সবাই দাঁড়িয়ে পড়েছে, এবার প্যারেড হবে, তারপরে ওদের খেলা স্টার্ট হবে। তো এই যে সকালবেলা আর স্কুলে এরকম স্পোর্টস বা ফাংশান এগুলো যখন থাকে না, সবাই এক জায়গায় হয়, দেখতেও সুন্দর লাগে। আর আমরাও বান্ধবীরা সবাই এক জায়গায় থাকি, আমাদেরও একটু গল্প আড্ডা আনন্দ হাসি সমস্ত কিছুটাই হয়। এই তো ছেলেদের পড়াশোনা, মারাও বাইরের মতন বন্ধু পেলে, তাই না? তারপরে চলো, অনেকটা সকালে বেরিয়েছি, চা খাওয়া হয়নি, তো এখন ক্যান্টিনে একটু চা খেয়ে নিলাম, নিয়ে এখন বসে আছি। ছেলেদের খেলা স্টার্ট হয়ে গেছে, এখন প্লে গ্রুপ এলকেজি ইউকেজি এগুলো চলছে, এখন আমাদের ছেলেদেরটা শুরু হয়নি। তো ওয়েদারটা দেখো খুব সুন্দর, ঝলমলে আকাশ, বেশ ভালোই লাগছে। আর শীতকালে একটু রোদ না উঠলে ঠিক মানে শীতকাল বলে মনে হয় না, তাই না? তারপরে এই যে দেখো, ছেলেদের একটা রাউন্ড হয়ে গেছে, আর একটা খেলা হয়ে গেছে, এবার আর একটা খেলা হলো, তারপরে এবার প্রাইজ দেওয়ার পালা। তো এইদিকে প্রাইজ দেওয়ার জন্য সবাই রেডি হচ্ছে, ওইদিকে প্রাইজ দেওয়া হয়ে গেছে। এবার বাড়ি ফেরার সময় একটু ফটো তুললাম। তো এত জোরে খিদে পেয়েছে বন্ধু, ঠিকঠাকভাবে ভিডিও করার ইচ্ছাও ছিল না, আর ফটো তুলতেও পারিনি। তো সোজা বাড়ি চলে এসেছিলাম, খাওয়া দাওয়া করলো, রেস্ট নিয়ে বিকালে 1 কাপ চায়ের সাথে ভিডিওটা শেষ করেছিলাম, আর কন্টিনিউ করা হয়নি। এটা পরের দিন সকালবেলা, মানে শনিবার মানেই আমার ঝাড়াঝুড়ি ডাস্টিং এই কাজটা রাখি। তো 2 সপ্তাহ করেছি ঝাড়াঝুড়ি, ডাস্টিং এগুলো তো সমস্তটা সকালে করি, কিন্তু ডিপ ক্লিন যেটা, সেটা ঠিকঠাকভাবে করা হয়নি, কেন ছেলের পরীক্ষা চলছিল, নিজের কিছু কাজ ছিল, সেই জন্যে। তো আজকে ভাবলাম যে আগে রান্নাবান্নাটা তো আমার সকালেই হয়ে যায়, তো ওইটা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদা অফিসে যাবে। তো এখন আমি ঘরে ঝাঁট দেওয়া ডাস্টিংয়ের কাজটা সেরে নিচ্ছি। তো এই দেখো, দেখলে বক্স খাটের নিচে না ঝাঁট দিতে পুছতে খুব অসুবিধা হয়, তো ঝাঁটাটা আর বেশি দূর যায় না, তো এরকম ঝুল ঝাড়ু দিয়ে সুন্দরভাবে টেনে নিলে ধুলো ময়লাটা চলে আসে। তারপরে তো মপস আছে, মপস দিয়ে পুছি। তো এদিকে ঝাড়া কমপ্লিট হয়ে গেলে এবার 2টো ঘরে বিছনা গুছিয়ে তারপরে দিয়ে দেবো ঝাঁট। এবার ঘরটা হয়ে যাওয়ার পর তারপরে সেইটাতে হাত দেবো। তো এই যে এখন বিছনাগুলো গুছিয়ে নিচ্ছি, ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর বিছনা একটু টান না থাকলে ঠিক বিছনাটা বিছনা বলে মনে হয় না। তারপরে এই যে চলে এলাম হলে, সোফাটাও খুব ধুলো পড়ে, কেন যে এত ধুলো পড়ে বুঝতেই পারি না, অথচ রোজে ঝাড় দেওয়া শীতকালে না একটু বেশি ড্রাই থাকে ওয়েদারটা, তো সমস্ত জায়গায় ধুলো হয়ে থাকে। তারপরে এই যে কুশনগুলো ভালো করে ঝেড়ে নিয়ে সোফাটা এখন ঝেড়ে দিচ্ছি। তারপরে চলো ঘরটা ঝাঁট দিয়ে দিই। সকালে এই যে সকাল মানেই ঘর ঝাঁট দেওয়া, যার যেভাবে দিনটা শুরু হয়, তো আমারও সেম। আর শনিবার দিন একটু এক্সট্রাই কাজ থাকে। তারপরে এদিকে ঝাঁট দেওয়া হয়ে গেলে এবার চলে যাই সিঁড়িতে। সিঁড়িটাও সুন্দর করে ঝাঁট দিয়ে দিলাম। যতই ঝাঁট দিই বন্ধু, যতই পরিষ্কার করি, তাও যেন ধুলো ময়লা হতেই থাকে। তারপরে এই যে সিঁড়িটাও ঝাঁট দিয়ে দিলাম। একটু ঘরবাড়ি যত পরিষ্কার পরিপাটি থাকবে, ঘরবাড়ির মধ্যে পজিটিভিটি ততই খেলবে, তাই না? দেখবে মাইন্ডটাও ফ্রেশ থাকে। যত ঘরবাড়ি পরিষ্কার থাকবে, নিজে টিপটপ পরিপাটি থাকবে, তত নিজের মাইন্ডটাও ফ্রেশ থাকবে, কাজেও এনার্জি আসবে। ওই জন্য যতটা পারি, যেটুকু পারি, যেরকম পারি, সবসময় নিট অ্যান্ড ক্লিন গুছিয়ে রাখার চেষ্টা করি। তো বন্ধুরা, এদিকে সিঁড়িটাও আমার ঝাঁট দিয়ে কমপ্লিট হয়ে গেছে। এবার চলো তোমাদের দাদা টিফিনটা, তারপরে দেখলে ঝাঁট দিয়ে দিলাম। ফার্স্টে
সব দুটো ঘর, হল, বারান্দা সব ঝেড়ে নিলাম। তারপরে ঝাঁট দিয়ে সমস্ত ময়লাটা বাইরে ফেলে দিলাম। দিয়ে এখন ডাস্টিংয়ের কাজে হাত দিলাম। আমি কিন্তু ডাস্টিংটা ঝাঁট দেওয়ার পরেই করি। কেন বলো তো? ধুলো ঝাঁট দেওয়ার পর ধুলোটা কিন্তু উড়ে গিয়ে আবার পড়ে। সেই জন্য আমি যা কিছু করার আগে করে নিই, মানে ঝাঁট দিয়ে ঝাড়াঝুড়ি করে তারপরে এই ডাস্টিংটা করি। তাহলে কি ফার্নিচারগুলো পরিষ্কার থাকে। তারপরে চলো বন্ধুরা, এদিকে সমস্ত কাজ হয়ে গেলে এবার দাদার টিফিনটা রেডি করে দিই। এই যে এখন আমাদের শনিবার দিনকে আমাদের নিরামিষ থাকে। তো আমাদের আজ মেনুতে ছিল ভাত, করলা, আলু দিয়ে একটা তরকারি করেছিলাম, তেঁতুর তরকারি। তারপরে বেগুন ছিল না, মেথি শাকটা দিয়ে আলু দিয়ে ভেজেছিলাম, বেশ ভালোই লাগলো জানো তো। একটু নিজে থেকে একটু এদিক ওদিক মানে চেঞ্জ করে রান্না করলে দেখি খেতে ভালোই লাগে। তারপরে ডাল করেছিলাম, চাটনি ছিল, এই দিয়ে আজকে দুপুরটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তারপরে তো আবার শনিবারে আমার ছেলে বাস্কেটবল থাকে। তো চলো বন্ধুরা, টিফিনটা রেডি করে দিলাম, এবার ব্যাগে দিয়ে দিই। তোমাদের দাদা বেরিয়ে যাক, বেরিয়ে যাওয়ার পর আমার বাকি কাজগুলো কমপ্লিট করে নেবো। তো আজকে আমাদের এই মেনুই ছিল একদম প্লেন। তো তারপরে এই যে তোমাদের দাদা এখন চলে যাচ্ছে, আমি এখন যাচ্ছি নিচে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে আসবো। তারপরে এসে যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করবো। তারপরে এই যে চলে গেল। আমি এলাম, দেখো রান্নাঘরের এই অবস্থা। চলো ঝটপট করে পরিষ্কার করে স্নান কাচা করে পুজো দিচ্ছি। তো পুজো দেবো বললাম, তো এই যে পুজো দেওয়া হয়ে গেছে, এখন ধুনোটাই দিচ্ছি। আর ধুনোটা মানে কী বলবো বন্ধুরা, ধুনোটা আমি খুব পছন্দ করি। আর ধুনোটা আমার দিতেও খুব ভালো লাগে। আর শনি, বৃহস্পতিবার, মঙ্গলবার তো আমি অবশ্যই দেবো। আর বাকি দিনগুলো আমি সকালে না দিলেও সন্ধেবেলার দিকে দেওয়ার চেষ্টা করি। আর কী বলো তো, ধুনোটা দিলে না একটা পজিটিভিটি খেলে। আর আমার না ধুনোটা খুব পছন্দ, আমার খুব পছন্দের। যাই হোক, যখনই হোক, আমি ধুনোটা আমি দিতে খুব ভালোবাসি। তারপরে এই যে কোনো জায়গায় আমি বাদ দিই না, রান্নাঘরেও দিয়ে দিচ্ছি। তো দেখো নিট অ্যান্ড ক্লিন, ফল সবজি বাজার সব ধুয়ে জল ঝরতে দিয়েছি। তো জল ঝরে গেলে তারপর ফ্রিজে তুলে দেবো। তো এদিকে পুজো দেওয়া হয়ে এসেছে, চলো বাইরে রেখে দিই ধুনোটা। তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট, তারপরে আবার যাবো বিকেলে ছেলেকে নিয়ে বাস্কেটবলে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করলাম, রেস্ট নিলাম, জামা কাপড় গুছিয়ে সব নিট অ্যান্ড ক্লিন করে চলে এসেছিলাম ছেলেকে নিয়ে বাস্কেটবলে। তো ওদের এখন খেলা হচ্ছে বা শেষ হয়ে যাবে। তারপরে বাড়িতে এই যে চলে এলাম, কি অটো পেয়ে গেলাম, এবার বাড়ি যাব। ওইদিকে তোমাদের দাদারও আসছে। তারপরে বাড়িতে এলাম, ফ্রেশ হলাম, সন্ধে দেওয়া হলো। তারপরে অনেক দিন এই পরোটা খাওয়া হয়নি, তো আজ এই গরম গরম পরোটা, তার সাথে চা, টিফিনটা রেডি করে নিলাম। তারপরে এইদিকে রান্নাঘরে এই চায়ের বাটিটা এখন ভিজিয়ে রাখি। তো চাটুটা আর নামালাম না, কেন আবার রাত্রে রান্না হবে, মানে রুটি তরকারি হবে। তো এখন চাটুটা গরম আছে, থাক ঠান্ডা হোক, ততক্ষণ আমি চা আর টিফিনটা খেয়ে নিই। তো বন্ধুরা, ভিডিওটা অনেকটাই চলে আসলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। খুব ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করো। কমেন্ট অবশ্যই কমেন্টে জানো কেমন লাগে। আজকের মতো টাটা, গুড নাইট।